ফেরিয়ালে দাঁড়ায় যান। তাদের পারাপারের সুবিধার্থে দিন দিন এই ঘাটে অপরের জনসংখ্যা বৃদ্ধির কারণে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, পারাপারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এখন সময়ের দাবি ছিল এই রাস্তাকে আরো সম্প্রসারণ করা, ঘাটের পারাপার ব্যবস্থা আরো উন্নয়ন করা। সেই জায়গা না তৈরি করে পক্ষান্তরে আমরা তার উল্টো রূপ দেখতে পাচ্ছি যে আগের যে প্রাচীর ছিল গোডাউনের, সেই প্রাচীর ভেঙে আরো রাস্তাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। এজন্য সমস্ত এলাকাবাসীর আমাদের একক দাবি, আমরা সবাই একটা দাবি নিয়ে এখানে হাজির হয়েছি, এই প্রাচীর অন্তত যেখানে ছিল সেখানে রাখলেও কিছুটা আমাদের নিঃশ্বাস ছাড়ার জায়গা হয়। একটা ভ্যান পার্কিং এর জন্য এখানে জায়গা নেই, একটা গাড়ি। এলাকাবাসী আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন যে ফুলতলা খাদ্যগুদাম যে পাঁচিলটা সম্প্রসারণ করা হচ্ছে, এই সম্প্রসারণ করতে গিয়ে ইতিমধ্যে যে গর্ত খনন করা হয়েছে, এই গর্তের কাজটা যদি পিছিয়ে না আনা হয় এবং পিছিয়ে না নিয়ে গেলে তাহলে পরীক্ষা দিতে যাচ্ছি, পিছিয়ে না গেলে তাহলে আমরা আমাদের রুগী সহ ভ্যান পারাপার হন, মালামাল পারাপার হন এবং অনেক সময় নসিমন পারাপার হয়। এগুলো করতে গেলে রাস্তা যদি সংকীর্ণ করা হয় তাহলে যাত্রীদের অনেকটা অসুবিধা হবে এবং আমরা সেক্ষেত্রে এই রাস্তা সংকীর্ণ করা হলে যাত্রীদের জন্য অনেক কষ্টকর হবে। আমরা এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের সুবিধার্থে এই সম্প্রসারিত কাজটি পিছিয়ে নিয়ে যাওয়া হোক, রাস্তাটি বড় করা হোক। আমরা এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গতকাল ইউনো মহোদয় ফুলতলার কার্যালয়ে গিয়েছি এবং সেখানে স্মারকলিপি প্রদান করেছি এবং এই স্মারকলিপির প্রেক্ষিতে আমরা আশা করছি কর্তৃপক্ষের শুভ বুদ্ধি উদয় হবেন এবং জনসাধারণ, সর্বসাধারণ, রোগী এবং মাল বোঝাই যে গাড়িগুলো যায় এই গাড়ির পারাপারের জন্য রাস্তা সম্প্রসারণ হবে, পাঁচিলটা পিছিয়ে যাবে, এইটা আমরা আশা করি। এই জন্য সকলের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমরা নদীর ওপার থেকে যশোর নড়াইল অঞ্চলের যত লোক এই ঘাট দিয়ে পার হন তাদের পক্ষ থেকে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আকর্ষণ করছি জেলা প্রশাসক যশোর, জেলা প্রশাসক খুলনা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দৃষ্টি আকর্ষণ করছি অ্যাসিল্যান্ড ফুলতলা, অ্যাসিল্যান্ড অভয়নগর, আমরা দৃষ্টি আকর্ষণ করছি ইউনো মহোদয় ফুলতলা, ইউনো মহোদয় অভয়নগর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সর্বসাধারণের সুবিধার্থে রাস্তা সম্প্রসারণ করা হোক এবং খাদ্যগুদাম যে প্যাচিল নির্মাণ করা হচ্ছে এই প্যাচিলটা আগের যে জায়গাটা ছিল সে জায়গায় নিয়ে যাওয়া হোক। আমরা এ বিষয়ে আমাদের ভুক্তভোগী জিয়াউর রহমান জিয়া তাকে কথা বলার জন্য আহ্বান করছি। প্রিয় এলাকাবাসী, যশোর জেলা খুলনা জেলার মধ্যবর্তী বুক চিরে একটি নদী গিয়েছে। আপনারা জানেন যশোর জেলার নাউলি গ্রাম, দুলগ্রাম, গোপীনাথপুর গ্রাম সহ ৮ নং ইউনিয়ন সিদ্ধিবাসার ব্যবসা বাণিজ্যের কাজে এই গোডাউন ঘাট থেকে পারাপার হই বিভিন্ন মালামাল পারাপার করা হয়। যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেই মালামাল পার করার বিঘ্ন সৃষ্টি করার জন্য ফুলতলা গোডাউনের যে পাঁচিল আগের জায়গায় ছিল সেই জায়গা থেকে সরিয়ে রাস্তা
রাস্তাকে ছোট করা হচ্ছে, সংকীর্ণ করা হচ্ছে। এজন্য গোডাউন কর্তৃপক্ষের কাছে যশোর জেলার অভয়নগর থানার অন্তর্ভুক্ত ৮ নং ৭ নং তথা নদীর ওই পার যে সমস্ত জনগণ নদীর এপার খুলনা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য নদী পারাপার হয়, তাদের সুবিধার্থে এই পাঁচিলটি পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গায় স্থানান্তর করা হোক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন বিশিষ্ট সাংবাদিক জনাব শরীফ বেলাল হোসেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে যশোর নড়াইলের হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী গোডাউন ঘাট থেকে পারাপার হয় এবং এখানে লক্ষ লক্ষ টাকা ইজারা দিয়ে এখানে খেয়া পারাপারের ব্যবস্থা রয়েছে। সরকার বিপুল অঙ্কের রাজস্ব এই ঘাট থেকে আদায় করে এবং আমরা যেটা জেনেছি ব্রিটিশ আমল থেকে এই রাস্তা প্রশস্ত ছিল এবং আজকে আমরা যেটা দেখলাম গোডাউনের যে প্রাচীর ছিল সেই প্রাচীর সরিয়ে যে জায়গায় তারা নির্ধারণ করেছে, এতে করে এই ঘাটের রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। এখানে জনগণের চলাচল মালামাল পারাপার বিঘ্নিত ঘটবে বলে আমরা মনে করি। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে করে গোডাউনের প্রাচীর যেখানে ছিল সেখানে রাখা হোক এবং রাস্তা প্রশস্ত করা হোক। জনগণের এই দাবি আমরা মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নেবে, তা না হলে আমাদেরকে ভাবনার জায়গায় নিয়ে যাবে এবং এটা পরিবর্তনের জন্য আমরা প্রয়োজনে আরও কর্মসূচি দেব। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে এই মানববন্ধনে কথা বলছেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফেজ মনিরুজ্জামান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সকল উপস্থিতি সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রশাসনকে এবং সরকার কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের এই গোডাউন ঘাটের অনেক ঐতিহ্য রয়েছে। অনেক আগের থেকে হাজার হাজার লোক নদীর পূর্ব পাড় থেকে নিয়ে এবং ফুলতলার পাড় আসা যাওয়া করে থাকে দৈনন্দিন, এবং এই ঘাটের উপরে বিভিন্ন গাড়ি এখানে পার্কিং করা হয়ে থাকে। মানুষের এত চাপের কারণে ঘাটটা আরও প্রশস্তর প্রয়োজন ছিল। সে জায়গায় দেখা যাচ্ছে সরকার কর্তৃপক্ষ ঘাটকে আরও সংকীর্ণ করে ফেলার কারণে মানুষের অনেক যানমালের চলাচলের অনেক দুর্ভোগ হবে। এটা আমরা লক্ষ্য করে সরকার কর্তৃপক্ষের কাছে বিভিন্ন আবেদন, বিভিন্ন দরখাস্ত অফিস আদালতে দেওয়া হয়েছে। তারপরেও এখানে কাজ চলার কারণে আমরা এর প্রতিবাদ জানাই এবং আগামীতে এই কাজটা যেন বন্ধ থাকে এবং পাঁচিলের কাজ যেখানে ছিল আগে সে জায়গায় দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ। কথা বলছে জনাব জুলহাস মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা যে কারণে এখানে দাঁড়াইছি, ফুলতলা বাজার গোডাউন খেয়াঘাট সংলগ্ন এখানে আমাদের ৮ নম্বর ইউনিয়ন তথা পূর্ব অঞ্চলের অন্তত 200 গ্রামের লোকজন এই ঘাট দিয়েই পার হয়। এখানে অনেক রুগী এবং অনেক গুরুত্বপূর্ণ লোক এই ঘাট দিয়ে পার হয়। আমার মালামাল এবং বিভিন্ন প্রকারের যানবাহন এই জায়গা পার হয়। এই ঘাটটা পাশে গোডাউন
গোডাউনের জায়গা আগের যে জায়গা ছিল সেই জায়গাটা সংক্ষিপ্ত করায় আমরা এর কর্তৃপক্ষের কাছে গিয়েছি, তাদের কাছে স্বীকৃতি দিয়েছি এবং থানা মহোদয়দের দিচ্ছি। এই ব্যাপারে খাদ্য অধিদপ্তরের সকলকে জানানো হয়েছে। আমরা সকল এলাকাবাসী এবং সুনির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বলবো, আপনারা এই দৃষ্টি সজাগ দৃষ্টি দিয়ে আমাদের এই সমস্যা সমাধান করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। পারাপার কেন্দ্র ফুলতলা খাদ্য গুদাম খাওয়াঘাট, এই খাওয়াঘাটে রয়েছে একটি খাদ্য গুদাম, যে খাদ্য গুদামের প্রাচীর সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যে যে রাস্তা সংক্ষিপ্ত করা হচ্ছে এবং যে গর্ত খনন করা হয়েছে, এই গর্তের উপর যদি প্রাচীর নির্মাণ হয় তাহলে এলাকাবাসী পারাবার জন্য যারা মাল সামানা নিয়ে হন, রুগী পার হন, তাদের অনেক কষ্টকর হবে। এজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে ইউনো মহোদয় ফুলতলায় স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা বিভাগীয় কমিশনার খুলনা আমরা দৃষ্টি আকর্ষণ করব, আমরা জেলা প্রশাসক খুলনা, জেলা প্রশাসক যশোরের দৃষ্টি আকর্ষণ করব। অনতিবিলম্বে এলাকার সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে ফুলতলা খাদ্য গুদামের যে প্রাচীর নির্মাণ করা হচ্ছে, এই প্রাচীর আগে যে অবস্থান ছিল সেখানে নিয়ে এলাকার চলাচলের রাস্তা প্রশস্ত করা হোক। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন অভয়নগরের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আশরাফ কাসেমি সাইদি, জনাব আশরাফ সাইদ কাশেমি। যারা উপরে যাবেন একবারে চলে আসেন, একবারে চলে আসেন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, 8 নং সিদ্দিপাশা ইউনিয়ন, 7 নং সুবহানালা ইউনিয়ন সহ নড়াইলের একটা বৃহৎ অঞ্চলের লোক ফুলতলা গোডাউন ঘাট দিয়ে পারাপার করে থাকেন। তাদের পারাপারের সুবিধার্থে দিন দিন এই ঘাটে অপরের জনসংখ্যা বৃদ্ধির কারণে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, পারাপারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এখন সময়ের দাবি ছিল এই রাস্তাকে আরো সম্প্রসারণ করা, ঘাটের পারাপার ব্যবস্থা আরো উন্নয়ন করা। সেই জায়গা না তৈরি করে পক্ষান্তরে আমরা তার উল্টো রূপ দেখতে পাচ্ছি যে আগের যে প্রাচীর ছিল গোডাউনের, সেই প্রাচীর ভেঙে আরো রাস্তাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। এজন্য সমস্ত এলাকাবাসীর আমাদের একক দাবি, আমরা সবাই একটা দাবি নিয়ে এখানে হাজির হয়েছি, এই প্রাচীর অন্তত যেখানে ছিল সেখানে রাখলেও কিছুটা আমাদের নিঃশ্বাস ছাড়ার জায়গা হয়। একটা ভ্যান পার্কিং এর জন্য এখানে জায়গা নাই, একটা গাড়ি পার্কিং এর জন্য জায়গা নাই, এমনকি নৌকা ভিড়ানোর পর্যাপ্ত জায়গাও আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, আপনারা যে কোনো মূল্যে এই জনগণের দিকে তাকিয়ে, জনমানুষের অধিকারের দিকে তাকিয়ে আপনারা এই রাস্তাকে সম্প্রসারণ করুন, প্রাচীরকে সর্বনিম্ন নিজ জায়গায় রাখুন, প্রয়োজন হলে আরো কিছু ভিতরে দিন, কিন্তু নিজ যেখানে ছিল তার থেকে উল্টো রাস্তার দিকে চাপিয়ে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলবেন না, এই আশাবাদ আপনি আপনাদের সকলের কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। গিয়েছেন জনগণকে, যিনি সচেতন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম মোস্তফা। কথা বলছেন জনাব গোলাম মোস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং সিদ্দিপাশা ইউনিয়ন, 7 নং সুবর্ণা ইউনিয়ন সহ দামোদর ইউনিয়ন সহ সর্বস্তরের জনগণ এই দুলগ্রাম গোডাউন খেয়াঘাট থেকে প্রতিদিন পার হয়। হাজার হাজার মানুষ এই খেয়াঘাট থেকে প্রতিদিন পার হচ্ছে। এই খেয়াঘাটে বিভিন্ন ধরনের মালামাল, বিশেষ করে ভ্যানে করে প্রতিদিন হাজার হাজার মন রড পার হয়। একটা রডের ভ্যান যদি এই খেয়াঘাটে আসে তাহলে আর একটা ভ্যান ক্রস করতে পারবে না এখানে পাঁচিল দিলে। এই সীমানা প্রাচীর যেখানে নির্মাণ করা হচ্ছে, আমরা সবাই এর প্রতিবাদ জানাচ্ছি। এই সীমানা প্রাচীর আগে যেখানে ছিল, পূর্বে যেখানে সীমানা প্রাচীর ছিল, নিশ্চয়ই একটা মাপ দিয়ে জনগণের সুবিধার জন্য, জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা করেই সেই সীমানা প্রাচীর করা হয়েছিল। আজকে সেই সীমানা প্রাচীর এগিয়ে এনে যে রাস্তার উপর দিয়ে
সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। আমাদের হাজার হাজার জনগণের আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। এইখানে একটা অ্যাম্বুলেন্স ঘোরানো যাবে না, এইখানে একটা অটোরিকশা ঘোরানো যাবে না। যদি কোনো জরুরি রোগী হাসপাতালে ভর্তি হতে যায় তাহলে এখানেই বাধাগ্রস্ত হবে, তার চিকিৎসা বাধাগ্রস্ত হবে। এই জন্যে দুই পারের হাজার হাজার মানুষ আমরা এই পাঁচিল এইখানে নির্মাণের প্রতিবাদ জানাচ্ছি এবং মানববন্ধন করছি। আমাদের পাঁচিল আগে যেখানে ছিল সেখানেই নেওয়ার জন্য বিনীতভাবে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, সরকারি দপ্তরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই পাঁচিল যাতে আগের জায়গায় নির্মাণ হয়ে আমাদের হাজার হাজার জনগণ সুষ্ঠুভাবে পারাপার হতে পারে, মালামাল বহন করতে পারে, এই সুযোগ সৃষ্টি করে কর্তৃপক্ষ যাতে এই সুযোগ সৃষ্টি করে, এই আহ্বান দেখে এই আশাবাদ দেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলবেন ফুলতলা বিশিষ্ট মৎস্য আড়ত ব্যবসায়ী, যার মাধ্যমে এই ঘাট দিয়ে অনেক মাছের ভ্যান পারাপার হয়, এবং একজন সংগঠক জনাব ইয়ার আলী কথা বলবেন মৎস্য ব্যবসায়ী মৎস্য আড়ত ব্যবসায়ী জনাব ইয়ার আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এখানে সমবেত হয়েছি সাধারণ মানুষ এবং আমাদের উন্নয়নের পক্ষে কথা বলার জন্য। আমরা উন্নয়নও চাই, জনগণের সুবিধা, জনগণ যাতে মানে সন্তুষ্ট থাকে, জনগণের যাতে উপকার আসে সেই ব্যাপারে আমরা কথা বলবো। গোডাউনের নির্মাণ কাজ চলছে, আমরা চাই আমাদের অবকাঠামোর উন্নয়ন হোক, কিন্তু জনগণের ক্ষতি করে জনগণের রাস্তা বন্ধ করে এই উন্নয়ন আমরা চাই না। আমরা বলতে চাই এটি একটি জনবহুল রাস্তা, এখানে হাজার হাজার লোক সারাদিন পার হয়। এখান থেকে এই ফুলতলা বাজার থেকে শত শত ধান চালের বস্তা পারাপার হয়। এই ঘাট থেকে রড সিমেন্ট এবং কি মাছের সরবরাহটা এখান থেকে এই নদীর ওই পার থেকে 100% থেকে 80% মাছ এই নদীর ওই পার থেকে আসে। এই খেয়াঘাট থেকেই সেই মাছগুলো পার হয়। তাই আমি উদ্যতন প্রশাসনের পক্ষে বলতে চাই যে তারা অতি বিলম্বে এই বিষয়টা নজরে নিয়ে উভয় পক্ষ যাতে একটি সুন্দর জায়গায় সুন্দরভাবে অবস্থান করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি আমি। আর আমি বলতে চাই যে জনগণ যেখানে চলাফেরা করে, জনগণের সুবিধার্থে যেখানে হাজার হাজার মানুষ পার হয়, যেখানে একটি রুগী আসলে সেখানে একটা এখন যে পরিবেশ দেখা যাচ্ছে, এই পরিবেশ যদি এই অবস্থায় থাকে তাহলে নদীর ওই পারের লোক এই সেবা নেবার বিষয়ে সেবার জন্য বিঘ্নিত হবে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি রেখে দৃষ্টি আকর্ষণ রেখে রাখতে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুলতলার সম্মানিত চেয়ারম্যান জননেতা আবুল বাশার ভাই। এ পর্যায়ে কথা বলছেন জননেতা আবুল বাশার ভাই, চেয়ারম্যান ফুলতলা ইউনিয়ন পরিষদ। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সিদ্দিপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাশেম ভাই, জামিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের সহকর্মী মনিরুল ইসলাম, এখানে উপস্থিত আছেন আরো ফুলতলা বাজার এবং আমাদের সিদ্দিপাড়া এই এলাকার দুই পারের সম্মানিত জনগণ যারা উপস্থিত আছেন, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে সমস্যার কারণে আপনারা এখানে মানববন্ধন করছেন, অবশ্যই জনগণ তাদের দাবি আদায়ের জন্য, তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য মানববন্ধন সহ নানান কর্মসূচি নিতে পারবেন। যে অধিকার বিগত 15 বছর আমাদের ছিল না, আমরা আমাদের ন্যায়সঙ্গত কথা বলতে পারিনি। আজকে যখনই আমরা শুনেছি এই সমস্যাটা, আমরা সমাধানের জন্য তৎক্ষণিক আমরা জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে রাজপথে দাঁড়িয়েছি। আমি আপনাদের সকল ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করছি। সাথে সাথে এই যে গোডাউন এখানে হবে, এই গোডাউনটাও কিন্তু আমাদেরকে করতে হবে। এটা এখান থেকে চলে যাক, এটা আমরা চাই না। আমরা এখানে টেকনিক্যালি আমরা নিজেরা যতটুকু বুঝি ততটুকু মাপজোক করেছি,
পাশাপাশি আমরা এখন উপজেলা যে ইউনো মহোদয়ের সঙ্গে বসবো, আমাদের বিশৃঙ্খলা করার কোনো দরকার নেই। আমি আশা করছি আলোচনার মাধ্যমে এই রাস্তাও যেমন হবে, গোডাউন হবে ইনশাআল্লাহ। এই দুইটা কাজই আমাদের জনস্বার্থে এগুলো হচ্ছে, এগুলো হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করার দরকার নেই। আমরা আটকে থাকবে না, আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলবো, ইউনো সাহেবের সঙ্গে বলবো, অচিরে সমাধান করে ইনশাআল্লাহ আমরা কাজ করব। সকলকে ধন্যবাদ। এখন কথা বলার জন্য আহ্বান করছি সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাশেম ভাই। সম্মানীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আমাদের উপস্থিতি, এই রাস্তা এবং গোডাউন দুইটাই আমাদের, দুইটা সুন্দরভাবে হোক, এটা আমাদের চাওয়া। যে কথা বলে গেলেন আমাদের ভাই বাশার সাহেব, আমি ওই কথার সঙ্গে একমত পোষণ করছি এবং তার জন্যে আমাদের দোয়া থাকবে যে আমরা যেন সুন্দরভাবে এই জিনিসটা করতে পারি। কথা বলবেন মনিরুল ভাই কিছু বলেন। উপস্থিত মানববন্ধনের সকল নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আমাদের সৌভাগ্য হয়েছে আজকের এই গোডাউন এবং এই মানুষ চলাচলের জন্য যে কার্যক্রম, যে মানববন্ধন, এর সাথে সম্পৃক্ত হতে পেরেছি বলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা জনগণের প্রতিনিধি, আমরা 3টে লোক নির্বাচন করেছি। আপনারা জানেন আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাঘরের চেয়ারম্যান, অতএব জনগণ নিয়ে আমাদের কিন্তু খেলা। জনগণ যাতে চলবে সেই কাজটা করতে হবে। সাথে সাথে আমাদের এলাকাটা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে 2 দিকপাল আমার পাশে আছে, এদের নেতৃত্বের সামনের দিকে এগিয়ে যাক। এগিয়ে যেতে গেলে এখানে যে কাজটা করা লাগবে, অবশ্যই আমাদের গোডাউন হতে হবে এবং অবশ্যই এই রাস্তায় মানুষ যেতে হবে। আমার একটা প্রস্তাব থাকবে, এখানে যারা আছেন, এই যে রাস্তাটা অন্তত আর 2-3 হাত বর্ধিত করা যায় কিনা। প্রয়োজন বোধে আমার ফুলতলার পরিষদ থেকে, ফুলতলা উপজেলার পরিষদ থেকে আমরা 2 চেয়ারম্যান আছি, আর 2 চেয়ারম্যানের কাছ থেকে অর্থ নিয়ে হলো যাতে কাজটা আরো বড় করা যায় সেই কাজটা করব। আর বর্তমান যেটা আছে এইটা আমরা না ভাঙিয়ে ওই কাজটা করা যায় যেন, সেই কাজটা আমাদের করতে হবে। তা না হলে জনপ্রতিনিধি হিসেবে আমরা সবার কাছে দায়বদ্ধ থাকবো। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের প্রতি আস্থা বিশ্বাস রাখেন। ইউনো সাহেবের নিয়ে, কর্মকর্তা নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে 1 সপ্তাহের মধ্যে এর একটা ফল আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর সবকিছু দায়িত্ব আমাদের মেয়া ভাই শ্রদ্ধেয় 3 বার আবুল বাশার চেয়ারম্যান, এই ফুলতলারই সন্তান, কাশেম ভাই ফুলতলা এবং অভয়নগরের সন্তান, আমি মনিরুল অভয়নগর এবং ফুলতলার সন্তান। আমরা চাই অভয়নগর ফুলতলাবাসী একে অপরে মিলে চলবো, ভবিষ্যতে একসাথে থাকবো এই প্রত্যাশা করি। আর সমস্ত দায়িত্ব বাশার ভাই দায়িত্ব নিয়ে এখানে কথা দিয়ে যাবে যে দায়িত্ব পালন করে তারপর আপনাদের কাছে আমি ফিরে আসবো। এই জন্যই বাশার ভাইকে আমি আরো একবার ফলন দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে কি, মনিরুল ভাই যে কথা বললেন, আসলে এটি একার কাজ নয়। আমি আপনাদের সঙ্গে সর্বদা আছি, প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি সমাধান করা যায় সেটি ইনশাআল্লাহ করবো। ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী এদেশের ছাত্র সমাজের মধ্যে সমন্বয়কের মাঝে উপস্থিত রয়েছেন সজিউজ্জামান রাহুল, যাদের নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান ঘটেছে, যার সুবাদে আজকের আমরা রাজপথে কথা বলার সুযোগ পেয়েছি, যাদের অবদানের কথা আমরা কোনোদিন ভুলব না। এবার যাই কথা বলছে সমন্বয়ক সজিউজ্জামান রাহুল। উপস্থিত সকল জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে যে এখানে সাধারণ ব্যক্তিরা বা সাধারণ মানুষরা যেখানে কষ্ট ভোগ করেছে, যেখানে তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা ছাত্ররা সেখানে ঝাঁপিয়ে পড়েছি এবং সামনের দিনগুলোতে আমরা সেভাবে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের এই রাস্তার যে কার্যক্রমটা এখন চলছে বা আমাদের এইখানে যে সরকারি কার্যক্রম চলছে, প্রত্যেকটাই উভয়টাই আমাদের সরকারি কার্যক্রম। সরকারি কার্যক্রমের প্রধান শর্তটাই হচ্ছে সাধারণ মানুষের এবং আমরা যারা আছি তাদের প্রত্যেকের যেটা ভালো হয় সেটা দেখভাল করা বা সেটাই দেখা, অর্থাৎ 2টা জিনিসই আমাদের দরকার। এখন আমাদের এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে যেন কোনো বিষয় বা কোনো সাইট যেন সংকটাপন্ন না হয় বা কোনো সাইটটা যেন এরকম না হয় যে কাউকে আমরা কষ্ট দিয়ে বা কোনো সাইটটাকে কষ্ট দিয়ে বা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আমরা কোনো কাজ না করতে পারি, সেই বিষয়ে আমরা দৃষ্টি রেখে
রেখে আমরা সামনের দিকে অগ্রসর হবে এবং অন্যান্য উদ্যোতন যে কর্মকর্তারা আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করি আপনারাও সাধারণ মানুষদেরকে এবং সাধারণ মানুষের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটাকে বিবেচনা করে আপনারা সকল কাজগুলো করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি এখন উনিও আমাদের, যদিও এখানে খাদ্য কর্মকর্তা, আমাদের দেশের বাইরের তো না, উনি বাংলাদেশের মানুষ, উনি আমাদের দাবির কথাগুলো ওনার ডিপার্টমেন্টালি বলবেন। এই জন্য ভাইকে আমি 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অনেকদিন পরে এখানে অনেকের আগমন দেখে খুবই ভালো লাগলো। আপনাদের ফুলতলায় চাকরি করতে পেরে আমিও ধন্য। বিষয় হয়েছে যে গোডাউন আপনাদেরই, এই গোডাউন আপনাদেরই, এই রাস্তাও জনগণ যায়, এটাও ঠিক আছে। এখানে একটা গোডাউন হলে এই গোডাউনগুলো আপনাদেরই জনগণ, আপনাদেরই জনপ্রতিনিধি, আপনারাই ব্যবহার করবেন। আমরা এখানে আজকে আছি, পোস্টিং হয়ে অন্য জায়গায় চলে যাব। বিষয় হয়েছে যে গোডাউন করার স্বার্থে সরকারি জায়গায় সরকারি গোডাউন করার জন্য সহযোগিতা করবেন। আপনাদের, আমরা প্রতিপক্ষ না, প্রতিপক্ষ আপনারাও আমাদের প্রতিপক্ষ না। এখানে জনগণের স্বার্থে সরকারি জায়গায় সরকারি কার্যক্রম হবে, সেটা ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত যেটা হয় সেটা নিয়ে আপনারা আলোচনার টেবিলে বসে সমাধান করবেন। এখানে সুযোগ্য প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, তাদের সাথে আলোচনায় বসে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কার্যক্রম আমরা ফুড অফিসারের কাছ থেকে শুনেছি, জনাব আবুল বাশার ভাইয়ের কাছ থেকে শুনেছি, 2 জন আমাদের এখানকার প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আমরা মনে করি। আমরা আশা করি তাদের মাধ্যমে আমাদের জনসুবিধার্থে রাস্তা সম্প্রসারিত হবে এবং আমাদের গোডাউনও হবে। আমরা এরকম একটা আশা পেয়েছি। আমরা আশা করি আমাদের নতুন করে কোনো আন্দোলন করতে হবে না, এটা সমাধান হবে, এই আমরা এটা আশা করি। এনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা নদীর ওপর থেকে যারা আসছি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধনের কার্যক্রম এখানে সমাপ্তি করা হলো। আল্লাহ হাফিজ।